উচ্চশিক্ষায় বড়সড় রদবদল। উচ্চশিক্ষায় রদবদলের খসড়া ইউজিসির। এবার কলেজ বিশ্ববিদ্যালয়ে বছরে দুবার ভর্তি। উচ্চশিক্ষায় বড়সড় রদবদল করা হয়েছে, এমনটাই প্রস্তাব সামনে আসছে। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার বড় রদবদলের খসড়া প্রস্তাব জমা দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেক্ষেত্রে কি কি প্রস্তাব সামনে রাখা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই খসড়া প্রস্তাবে বেশ কিছু পরিবর্তন রয়েছে। যেমন বছরে দুবার পড়ুয়াদের ভর্তির সুযোগ থাকছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো রয়েছে তারা পড়ুয়াদের ভর্তি করতে পারবেন বছরে দুবার করে। এর সঙ্গে সঙ্গে পড়ুয়াদের জন্য একটা ফ্লেক্সিবল এডুকেশন সিস্টেমের সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে পড়ুয়ারা যারা উচ্চ মাধ্যমিকে একটা স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছেন, এটা নেসেসারি থাকবে না যে তারা পরের তাদের উচ্চতর শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনার ক্ষেত্রেও তারা একই রকমের স্ট্রিমে পড়াশোনা করবেন। তারা যদি এলিজিবিলিটি টেস্ট পাস করেন তাহলে সেক্ষেত্রে তারা যে কোনো স্ট্রিমে পড়াশোনা করতে পারবেন। শুধু সেটাই নয়, তার সঙ্গে সঙ্গে ইউজি এবং পিজি কোর্সও তারা একই সঙ্গে দুটি করে ইউজি পিজি কোর্স তারা চালাতে পারবেন। তারা যে কোনো কোর্সের থেকে তারা যদি বেরোতে চান তারা সেটাও অনেক সহজে তারা সেখান থেকে বেরোতে পারবেন। অ্যাটেন্ডেন্স সিস্টেমের ক্ষেত্রে বা যে অ্যাটেন্ডেন্সের পরিস্থিতি রয়েছে এবং যে ক্রেডিট স্কোরের ব্যবস্থা রয়েছে সেটার ক্ষেত্রেও কিন্তু অনেক চেঞ্জেস এর কথা জানানো হয়েছে। মূলত ইউজিসির যেটা বক্তব্য যে পড়ুয়াদের জন্য উচ্চশিক্ষায় অনেক বেশি ফ্লেক্সিবিলিটি আনা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে তাদেরকে একই সঙ্গে সম্পৃক্ত করার জন্যই এই প্রস্তাব বা এই খসড়া আনা হয়েছে। বেশ, ইউজিসির তরফ থেকে ড্রাফট রেগুলেশন দেওয়া হয়েছে এবং তাতে সাজেশন চাওয়া হয়েছে আবার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-এর উপর ভিত্তি করে করা। ফ্লেক্সিবিলিটি যতভাবে দেওয়া যায় পড়াশোনার ক্ষেত্রে, একাধিক সাবজেক্ট, আগে যে ব্যারিয়ার বা বাধাগুলো ছিল, সায়েন্সের ছেলে হলে সে ইতিহাস পড়তে পারবে না, ইতিহাসের ছেলে হলে সায়েন্স পড়তে পারবে না, এইগুলোকে সরিয়ে রেখে এই নতুন যুগের সাথে সামঞ্জস্য করে শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত কর্মনির্ভর শিক্ষা ব্যবস্থা করার উদ্দেশ্য নিয়ে সেই গাইডলাইন মেনে আগামী দিনে দেশের শিক্ষা ব্যবস্থা চলবে এবং তাতে আমরা সাজেশন যদি থাকে সেটাও আমরা অ্যাকসেপ্ট করবো প্রয়োজনে। ঘুরপথে উচ্চ শিক্ষাকে ব্যয়বহুল ও বেসরকারীকরণের পথে ঠেলে দেওয়ার চেষ্টা, এক্স হ্যান্ডেলে তোপ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অন্যদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এর মধ্যে বেসরকারীকরণের জায়গা কি আছে? আপনার বর্তমান যে সরকারি ব্যবস্থা আছে সেই সরকারি ব্যবস্থার মধ্যে এগুলো ইনক্লুডেড হবে। আর এটা এরকম নয় যে ম্যান্ডেটরি, আপনার পছন্দ হলে আপনি আগের সিস্টেম ফলো করে পড়বেন। আমি ফিজিক্স অনার্স পড়তে চাই, আমাকে ম্যান্ডেটরি না যে আমাকে ইতিহাস নিতে হবে, আমার যেটা ইচ্ছে নেব, কেমিস্ট্রি নেব, সঙ্গে ম্যাথ নেব। অবভিয়াসলি ইউনিভার্সিটির বেসিসে সেখানে সুযোগগুলো থাকবে, তার মধ্যে থেকে আমাকে নিতে হবে। এখানে বেসরকারীকরণের জায়গায় নেই।